হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে তো মঙ্গলবার, মেয়ের স্কুল আজ থেকে শুরু হচ্ছে, তাই একদম রান্নাঘর থেকেই তোমাদের সামনে ভিডিওতে এলাম। এখন বাজে সকাল 8:15 মতন বাজে। তো রান্না করছি, মেয়ে খেয়ে যাবে। এই যে দেখো রান্না করতে বসে গেছি, একদম ভাতটা একসঙ্গে করে নিচ্ছি। আর মেয়ের জন্য এই যে দেখো ভেনামি চিংড়ি রয়েছে, এটা দিয়ে একটু ঝোল করে দেবো, ও খেয়ে চলে যাবে। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার দাঁতের অবস্থাটা এখন কেমন। কারণ কালকে আবার গেছিলাম হলদিয়া ওই আরসিটি করতে, কারণ 3-4 বার ওটা করার পরে তারপরে আমাকে ক্রাউন করাবে। এই যে দেখো দাঁতে এইসব কীগুলো মারিয়ে দিয়েছে, যেটা ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার। তো যাই হোক, আমার কোনো এতটাও অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে অনেক খাবার ঢুকে থাকলে যেরকমটা হয় না, সেরকমটাই মনে হচ্ছে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এই সোয়েটারটা না আমাকে অনেক গরম করে। হ্যাঁ, সোয়েটারটা বেশ মোটা আছে। হাতে হাত ঘষছো নাকি রোজ? $45 কিন্তু হয়ে গেছে। জল বেশি করে খাবে, আগে বিস্কুটটা খেয়ে জল খাবে, তারপরে ফল খাবে, ঠিক আছে? উঠে পড়ো, এটা নাও, ধরো ভালো করে বাবা। তো মেয়ে চলে গেল স্কুলে, ভাতটা তো হয়ে গেছে, কিন্তু কোনো তরকারি এখনো রান্না হয়নি। তরকারিগুলো বানাবো। আর শুভ একটু ভাত খেয়েছে, যেহেতু কালকে ভাত খায়নি। শুভ কলকাতা গেছিলো, আসতে অনেক রাত হয়েছে, বলছে এত রাতে আমি আর ভাত খাবো না, আমাকে শুকনো কিছু খাবার দাও। ওকে মুড়ি দিয়েছিলাম, খেয়েছিল। তো যে কারণে সকালে যে ভাত করেছি, ওকে ডিম ভাজা একটা মাছ ভাজা করে দিয়েছি, ও ভাত খেয়ে নিয়েছে। আর মেয়ের জন্য যে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছিলাম, ওটার গ্রেভিটাও একটু দিয়েছি। তো যাই হোক, শুভ কিছু খেয়ে নিল, আমি কিছু জলখাবার কিছু খাবো, তারপর রান্না করতে যাব। আর এদিকে আমার ফুল গাছগুলো কাল থেকে জল পায়নি, কালকে তো জল দিইনি, আজকে আমাকে জল দিতে হবে। এই যে দেখো এই ফুল গাছগুলোতে এখনো জল দেওয়া হয়নি। আর আমার ডালিয়া গাছগুলো দেখো খারাপ হয়নি গ্রোথ, তবে কবে যে কি। আর হ্যাঁ, এই গাছটাতে কিন্তু কুঁড়ি এসছে, এই যে দেখো কুঁড়ি এসছে। আর এগুলোতেও কুঁড়ি, অনেকগুলো করে কুঁড়ি বেরিয়েছে, অনেকগুলো কুঁড়ি বেরিয়েছে। এটা তো সম্ভবত ক্যালেন্ডুলা। তো গাছগুলোতে আগে জল দিয়ে দিই, তারপরে আমি খেয়ে রান্না করতে যাব। এই যে দেখো আবার একটা ইঁদুর মারা গেছে, বাবা কি পচা গন্ধ। ইঁদুর বিষগুলো কাজ দিয়েছে, পরপর দুটো মারা গেল। এটা কিন্তু বেশ বড় ইঁদুর। হ্যাঁ, লুচিতে বীজ দেওয়া হয়েছিল, চালে দেওয়া হয়েছিল, মোটামুটি কাজ হয়েছে। বাবা কত বড়টা দেখো তোমরা। এরপরে পোকা হয়ে যেত আর কি। আমি রান্নাঘরে ঢুকতেই শুধু পচা গন্ধ হচ্ছে, কোথায় কি গন্ধ করছে, কি অবস্থা। সপ্তাহ করবে না, কোথায় ফেলবে। তো আবার সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো এখানে পালং শাক কেটেছি, পালং শাক, আলু, আর এখানে ডাল রয়েছে। আর এই যে দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ রয়েছে। তো পালং শাক রান্না করব ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর এখানে দেখো এখানে 2 পিস ভোলা মাছ রয়েছে, সমুদ্রের মাছ, আমি খাবো না, তো মা আর শুভ দুজনে খাবে। আর এখানে মাছ রয়েছে, কাতলা মাছের কয়েকটা পিস রয়েছে, কুমড়ো কেটে নিয়ে এসেছি। আর ভোলা মাছের 2 পিস ভাজাই করে দেবো মাকে আর শুভকে। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি, কারণ এখন 11:30 বাজে। আমি বলেছিলাম পড়তে হবে না, আমি কখন বলেছি? দুপুরে বলেছিলে। দুপুরে বলেছিলাম, আমি এই জন্য ঘুম করালাম যাতে তুমি রাত্রে পড়তে বসতে পারো। দেখো তার দিদুন এসছে, আর আমার মেয়ের বায়নাগুলো শুনে নাও শুধু। একটু স্কুলের পড়াগুলো তো করতে হবে, কালকে আবার স্কুল আছে। হ্যাঁ থাকবে না তো কোথায় যাবে। তো রাত্রের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখানে এই যে ফ্রাইড রাইসের জন্য যে চালটা হচ্ছে, আর এখানে আমি সবজিটা ভাজছি। এটা হচ্ছে বিনস, আরও এখন কাজু কিশমিশ এগুলো ভাজতে বাকি আছে। এই যে দেখো কাজু কিশমিশ,
আর চিলি চিকেনের জন্য কিন্তু আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, আর কাটাকুটি এই যে দেখো সব কিছু করা হয়ে গেছে, জাস্ট করা চলছে এই আর কি। তো ঠিক আছে চলো আমি করে ফেলি, আর মাও হেল্প করে দিয়েছিল। তো এখন রোজ টানতে টানতে নিয়ে গেছে যে আমার সঙ্গে গল্প করবে, আসো এখানে মেয়ের কাছে কেন বসে আছো। তো মাকে নিয়ে গেল, আর এখন আমি এগুলো করছি। ভাতটা তো হয়ে এসছে, এখন এটাকে ছেঁকে নেব। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, আমার মা যে এসছে কি নিয়ে এসছে দেখো, মেন এই যে দেখো গুড়, খেজুর গুড়, তো যেটা খেতে ভীষণ ভালোবাসি। আর এটা নিয়ম আছে, খেজুর গুড়, নারকেল, এখনকার শীতের সবজি, এগুলো দেওয়ার একটা রিচুয়াল আছে। তো যে কারণে মা এগুলো নিয়ে এসছে, সবজিগুলো তোমাদেরকে আর দেখাচ্ছি না, গুড়টা মেন দেখালাম। আর দুধ নিয়ে এসছে অনেকগুলো। তো আমার প্রায় রান্না রেডি হয়ে এসছে, জাস্ট চিলি চিকেনটা হচ্ছে, ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আর শুভ এক্ষুনি বেরিয়ে গেল একটু দোকানের দিকে, বলছে আমি সে অফিসে ল্যাপটপ বন্ধ করিনি, আমাকে ল্যাপটপ বন্ধ করতে যেতে হবে। তো গেল, তো কম্পিউটার বন্ধ করে দিয়েও চলে আসবে। তো ঠিক আছে চলো, আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো অনেকটা রাত হয়ে গেছে, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি আর শুভ দুজনই বাকি আছি। তো আমার জন্য শুভর জন্য দুজনের জন্য এই যে দেখো প্লেটে বেড়ে নিচ্ছি। আর তোমরা দেখে বলো কালারটা কেমন এসছে। আর ছোট্ট একটা ভিডিও, সারাদিনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর চিলি চিকেনটা খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। হ্যাঁ, ফ্রাইড রাইসটা আমাদের ঘরে কম হয়, চিলি চিকেনের সঙ্গে বেশি আমরা রুটি পরোটা এগুলো খেতেই পছন্দ করি। তো যাই হোক, আজকে একটু অন্যরকম হয়ে গেল। তো সারাদিনের এই ভিডিওটা কেমন লাগলো, কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর পেজটিকে না ফলো করে থাকলে অবশ্যই ফলো করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।